হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিই। তো ডাব্লিউবি পিআরবির যে আর কি রিক্রুটমেন্টগুলো চলে তার উপরে, যেমন কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, এক্সাইজ, তো এই সমস্ত রিক্রুটমেন্টগুলোর উপরে একটি কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে। বিশেষ করে ডাব্লিউবি এবং কলকাতা পুলিশ যে সমস্ত রিক্রুটমেন্ট অনগোয়িং আছে, যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু লিক হবে বা কোশ্চেন লিক হলে কিভাবে পাওয়া যাবে, এরকম আর কি একটা কল রেকর্ডিং কিন্তু ভাইরাল হচ্ছে। তো যেখানে এই কল রেকর্ডিংটি দেখার পরে অনেক ছেলে মেয়ে আছো যারা পড়াশোনা করে চাকরির আশায় মানে বসে আছো, যে কবে পরীক্ষাটা হবে, আমরা পরীক্ষা দেবো এবং যাই হোক একটা কিছু হবে। বিশেষত যারা খেটে খাওয়া ঘরের ছেলেপিলে, অর্থাৎ চাষি ঘরের ছেলেপিলে, এইভাবেই বলছি, কেননা পুলিশের চাকরিতে কখনো কোনো বিজনেসম্যানের ছেলে মেয়ে যায় না। পুলিশের চাকরিটা হচ্ছে অ্যাকচুয়ালি গরিব মানুষের চাকরি বলতে গেলে চলে, কেননা পুলিশের চাকরিতে কোনো বড়লোক ঘরের ছেলে মেয়ে যায় না। তোমাদের যেটা বললাম, একটা ছেলে সারাদিন মাঠে পড়ে থাকে, পড়াশোনা করে, তারপরে কিন্তু সে পুলিশ হতে চায়। আর যারা এসি ঘরে থাকতে চায় তারা কিন্তু কখনোই পুলিশ হতে চাইবে না। আর প্রথমত, দ্বিতীয়ত যে সমস্ত কথাগুলি তোমাদেরকে বলবো, যে যারা এইভাবে চাকরি পাবে বলে আশা করে বসে আছে, তাদের আশায় থাকতে দাও। তোমরা তোমাদের মতো পড়াশোনা করো। আর যদি কখনো দেখো পরীক্ষা হলে বা তোমরা যে এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যাবে, তো সেখানে কিন্তু বিভিন্ন আর কি যে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের যে সমস্ত ইন্টেলিজেন্স অফিসাররা থাকে তারা কিন্তু সেভাবে থেকে যায়। তো এর আগে আমি দেখেছি, তোমাদেরকে এর আগে অন্য ভিডিওতেও আমি জানিয়েছি, যে আমি নিজে পরীক্ষা দিতে গেছি এবং আমার সামনের সিট থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো এতটাই ইন্টেলিজেন্টলি কিন্তু পিআরবি কাজ করে পরীক্ষার সময়। তো প্রথমত আর একটা জিনিস, যে ডাব্লিউপিআরবি একটা জিনিস কিন্তু ভুল করে, যে তারা মাঠে আর কি বায়োমেট্রিক করে। অন্যান্য জায়গায় যে সমস্ত ইন্টারভিউ হয় সেখানেও কিন্তু তারা বায়োমেট্রিক করে, কিন্তু একমাত্র পরীক্ষা হলেই তারা বায়োমেট্রিক সিস্টেমটা করে না। তো আমি চাইবো, আবেদন করব যে অনলাইনের মাধ্যমে যেন তারা এর উপরে একটা ব্যবস্থা নেয়, যাতে আর কি যারা ফেক পরীক্ষা দিতে যায় তারা যাতে খুব ভালোভাবে ধরা পড়ে। আর আসলো কোশ্চেন লিকের ব্যাপার। তো প্রথমত যে কোশ্চেন লিক যে ব্যাপারটা সবার মনে এখনও এই কল রেকর্ডিং শোনার পরেই ঘুরছে, যে কোশ্চেন লিকটা কিন্তু খুব শীঘ্রই আর কি একটা ব্যবস্থা নেবে। কেননা পিআরবি নিজের তরফ থেকে কিন্তু কখনোই কোশ্চেন লিক করে না। তারা 100% অ্যাকুরেসির সাথে কিন্তু কাজ করে। তারা, আমি দেখেছি, তারা যখনই কোনো ভুল তাদের হয়ে থাকে, পরবর্তীতে তাদের সেই ভুলটার কোনো সুযোগ তারা রাখে না, যাতে পরবর্তীতে সেই ভুলটা হয়ে থাকে। 2019-এর যে রিক্রুটমেন্টটা ছিল পশ্চিমবঙ্গ পুলিশের, সেখানে কিন্তু বেশ একটি কেস হয়েছিল এবং সেখানে কিন্তু কোর্টের তরফ থেকে বেশ কিছু জিনিস তুলে ধরা হয়েছিল। তারপর থেকে কিন্তু ডাব্লিউপিআরবি যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানে কিন্তু তার নাম্বারগুলো পুরো ক্লিয়ারিফাই করে দেয়। সে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট হোক, তারপরে বা এক্সাইজের রিক্রুটমেন্ট হোক, বা কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হোক, সে লেডি কনস্টেবল হোক বা এসআই হোক বা এমনি কনস্টেবল হোক, তো সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা তাদের ভুল যাতে না থাকে বা কেউ আঙুল তুলতে না পারে, তো সেরকম জায়গা কিন্তু রাখে না। তাই পিআরবি বোর্ড চায় সবসময় 100% অ্যাকুরেসির সাথে কাজ করতে। তো তার জন্য যারা পরীক্ষা দেবে, আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা নিজেরা সজাগ হও। তোমরা এখন যদি চাও যে আমার বন্ধুরা কোশ্চেন পেয়েছে, তো তার থেকে আমিও যদি পেয়ে যাই আমারও হয়তো কিছু হতে পারে। তো দেখো, কোশ্চেন না মেলার সম্ভাবনা থাকে 70%, আর 25% থাকে যে কোশ্চেন পাবলিশড হয় বা আসে সেটা মেলার। অর্থাৎ ওই তুক্কা মেরে কেউ কোশ্চেন একটা বানিয়ে পাঠিয়ে দিল, সেখান থেকে কিন্তু হয়তো 10টা বা 15টা কোশ্চেন আসতে পারে, কিন্তু 100% কখনোই মিলবে না। তুমি যদি পড়াশোনা করে না যাও তাহলে কিন্তু তুমি চাকরি পাবে না। আর যদি কোনো কারণে লিক হয় কোশ্চেন, তাহলে কিন্তু সেটা পিআরবির ব্যর্থতা হবে। তো এটা, তবে তোমাদের আমি একটা কথাই বলবো, যে ওদিকে গুজবে কান দিও না, নিজেদের পড়াশোনা চালিয়ে যাও। যেটা হবে, তোমরা, এটা তোমাদের হাতে নেই কোশ্চেন লিক হওয়াটা, তোমাদের হাতে আছে পড়াশোনা করা। তবে তোমরা সেটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে পারো, সেটা শান্তিপূর্ণভাবে। তো বন্ধুরা, একটা কথাই বলবো, যে পড়াশোনা করো, এবং যখনই কোনো তোমাদের সমস্যা হবে তোমরা অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে পিআরবির কাছে আবেদন করবে। তোমরা এর আগে যেভাবে আবেদন করে এসছো, তো তোমাদের যুক্তি সেভাবে তুলে ধরেছো। এছাড়াও যারা আর কি পড়াশোনা করছো তাদেরকে একটা কথা বলবো, যে পুলিশের চাকরি কিন্তু ভাই সহজে হয় না, খুব কঠিন। এবং আর তারপরে চাকরি করাটা কিন্তু আরও কঠিন। তাই তোমরা কিন্তু 100% সেইভাবে মোটিভেশন নিয়ে চাকরির জন্য পড়াশোনা করো, যাতে খুব তাড়াতাড়ি তোমরা ইউনিফর্মটা গায়ে পরতে পারো। তো পরীক্ষা কিন্তু দেরি নেই, কেবি কনস্টেবল খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হবে। তবে তোমাদেরকে একটা কথাই বলবো, যে যদি তোমাদের সামনে কেউ এভাবে কোশ্চেন লেগে, তোমরা কিন্তু পুলিশকে ইনফর্ম করো। আমাদের এই জিনিসগুলো আমরা চেপে যাই, তার জন্য কিন্তু আমাদেরকে পরবর্তীতে বড় আর কি এটার একটা বড় অনেক কিছু চলে যায়।
তো বন্ধুরা, ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুর সাথে শেয়ার করো এবং তাদেরকেও এগুলি জানিয়ে দাও যাতে তারাও আপডেট হয়ে থাকে। থ্যাংক ইউ।